আসসালামু আলাইকুম ভিউয়ার। আজ আপনাদেরকে আমি নিয়ে আসছি গরুর বুট কিভাবে রান্না করতে হয়। তাই গরুর বুট রান্না করার জন্য পরিষ্কার করে রাখা আগে থেকে গরুর বুট পাত্রের মধ্যে রাখলাম এবং কিছু লবণ, হলুদ, মরিচ এবং কিছু জিরা, ধনিয়া পাতা এগুলা দিয়ে এবং কিছু খাবার তেল দিয়ে পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এবার কিছু তেজপাতা এবং স্টার মশলা কিছু 2টা এবং হলুদ, এলাচ, গোলমরিচ, লং সবগুলা দিয়ে এবার পাত্রের মধ্যে ভালো করে মিক্সিং করে আগুন দিয়ে জাল দিতেছি এবং পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাতে কিছুক্ষণ পর আবার এখন আমি রসুন, আদা পেস্ট, কিছু পেঁয়াজের পেস্ট এবং জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মিক্সিং করতেছি। এবার মশলাগুলোকে মিক্সিং করে আবার সুন্দর করে মিক্সিং করতেছি এবং সুঘ্রাণ একটি বাইর হইতেছে। এবার আবার ঢাকনা দিয়ে ঘুরিয়ে দিলাম। এবার ঢাকনা তুলে আবার কিছু আস্তা পেঁয়াজ কচি করে কাটা এগুলা দিয়ে আবার নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করার পরে সুন্দর একটি ঘ্রাণ বাইর হইতেছে এবং মজাদার একটা রেসিপি গরুর বুট রান্না। আপনারা বাসা বাড়িতে এভাবে রান্না করে খাবেন। এখন কিছু পানি দিয়ে আবার বুটগুলাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 4-5 মিনিট। ঢাকনা এবার তুলে আর একটু অল্প পানি দিয়ে নাড়াচাড়া করে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। বিবার বুটটি রান্না করবেন ধৈর্য সহকারে, দেখবেন অনেক মজাদার একটি রেসিপি হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঘুরে এখন ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করে রাখলাম। এবার অন্য একটি পাত্রে কিছু পুরন দিব। লবণ একটু কম হয়, আবার একটি লবণ দিলাম। তাই এইভাবে রান্না করে আলাদা পাত্রে পুরন দিলে অনেক মজা হয়। এবার এই আলাদা পাত্রে কিছু খাওয়ার তেল দিয়ে, কিছু আস্তা জিরা দিয়ে এবং পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে রান্না করে রাখা বুটগুলো এবার ব্রাউন কালার হওয়ার পর এই বুটগুলা এই ফুরনের মধ্যে ছেড়ে দিব। এই বুট এখন ব্রাউন কালার হয়ে গেছে, তাই বুটগুলা ছেড়ে দিচ্ছি এবং সুন্দর করে নাড়াচাড়া করে মিক্সিং করে এবার বুটগুলা খুব মজাদার ঘ্রাণ হয়েছে এবং প্রায় শেষ হওয়ার পথে রান্নাটা হয়ে গেল। এইভাবে মজাদার বুট রান্না করে আপনারা বাসা বাড়িতে খাবেন। এই বুটটি অনেক মজাদার একটি সুন্দর রেসিপি। থ্যাংক ইউ, ধন্যবাদ।